গেল না হুমায়ুন কবিরকে, দল থেকে সাসপেন্ড করেও আটকাতে পারল না রাজ্যের শাসক দল। সে বলেছিল 6 ডিসেম্বর আমি ভিত্তি স্থাপন করব বাবরি মসজিদের, আজকে সেটা প্রমাণ করে দেখালেন। লাখো মানুষ নিয়ে এবং বিভিন্ন দেশের আলেম ওলামা নিয়ে, রাজ্যের যত সমস্ত ইসলামিক স্কলারদের নিয়ে সে ভিত্তি স্থাপন করলেন বাবরি মসজিদের। তাকে অনেক বাধা, অনেক হুমকি, অনেক অপচেষ্টায় তাকে অনেক রকম করে এই মসজিদের যাতে ভিত্তি স্থাপন না করা যায় বাবরি মসজিদের, তার জন্য অনেক বাধা দিয়েছিল। সেটাকে পার করে আজকে হুমায়ুন কবির করে দেখালো বাবরি মসজিদের ভিত্তি স্থাপন। সাথে সাথে এটাও ঘোষণা দিল যে ওখানে ইসলামিক হসপিটাল হবে এবং ওখানে একটা স্কুলও হবে। আর যারা তার বিষয়ে অপচেষ্টা চালিয়েছিল তাদেরকে কড়া ভাষায় জবাব দিলেন। ইতিপূর্বে আপনারা দেখেছেন যে রাজ্যের শাসক দল তাকে সাসপেন্ড করেছে এই বাবরি মসজিদের কারণে, তাকেও কড়া ভাষায় জবাব দিলেন। এখানে কোনো রাজনৈতিক কথা তিনি বললেন না, শুধুমাত্র যে আজকে যার তার উদ্দেশ্য ছিল সেইটা নিয়ে তিনি ব্যস্ত থাকলেন। ভিডিওটা দেখাবো, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এখানে আছেন আমি জানি, কিছু বিশিষ্ট ব্যক্তি এখানে এসছেন, কয়েকজন ডাক্তারবাবু এসছেন, হাইকোর্টের অ্যাডভোকেট দুজন এসছেন, আলী আফজল সাহেব এবং আরেকজন শহীদুল্লাহ সাহেব। আমাদের এগেনস্ট এটাকে রোখার জন্য যে হাইকোর্টে যে একটা পিআইএলএ ফাইল হয়েছিল, সেই পিআইএলএ ফাইলের পরে ওনাদের পক্ষে কয়েকজন বিশিষ্ট লয়ার যিনারা আমরা যখন আইনের লড়াইয়ে অনারেবল হাইকোর্টের প্রধান বিচারপতি সাহেব তার ডিভিশন বেঞ্চ যখন এটার শুনানি হওয়ার কথা ছিল 8 তারিখে, 8ই ডিসেম্বর, কিন্তু বিশেষভাবে সেই শুনানিটা 5 তারিখে আগিয়ে আনা হয়েছিল। প্রধান বিচারপতিকে মেনশন করে ওনাদের পক্ষে যারা লয়ার ছিল তিনারা 8 তারিখের জায়গায় 5 তারিখে মেনশন করেছিল। আমাকে এত ব্যস্ততার মধ্যেও যখন এটা পিএলএ ফাইল হলো, তখন আমি 3 তারিখে আমাকে জরুরি ভিত্তিতে জেলা ছেড়ে কলকাতায় যেতে হলো। এই আলী আফজল সাহেব থেকে শুরু করে কয়েকজন বিশিষ্ট আইনজীবীর সাথে 1 ঘন্টা পরামর্শ করে ওনাদেরকে আমি পাওয়ার দিয়ে আসলাম যে যা করার করতে হবে। যারা এটার জন্য রোখার চেষ্টা করছে, আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে। কেউ চার্চ বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, কেউ মন্দির বানাতে পারে। আমরা মুসলমান যারা, তারা আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। এখানে মিডিয়া বন্ধুদের বলবো, ন্যাশনাল মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় এবং ইংরেজিতে এখানে পবিত্র বাবরি মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তাব লেখা আছে। আপনারা একটু ওই দিকে লক্ষ্য করবেন, আপনাদের ক্যামেরা ওই দিকে ঘোরাবেন, গোটা ভারতবর্ষ দেখুক যে এক শ্রেণীর মানুষ এটা হতে দিতে চাইনি। বাবরি মসজিদ নাকি ভারতের মাটিতে হবে না। আপনাদের অবগত করার জন্য বলি, 2019 সালে সুপ্রিম কোর্টের প্রধানমন্ত্রীর যে ব্রাঞ্চ, ফুল বেঞ্চ 5 সদস্যের, তারা দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি করার পর 2019 সালের নভেম্বর মাসে একটা জাজমেন্ট এসেছিল। সেই জাজমেন্টে কোনো পেপার ছাড়াই প্রত্যেকটা মানুষের অধিকার, যার ডিড এবং ডিডের বলে যার মিউটেশন, কনভার্সন, অর্থাৎ কাগজ কলমে যে মালিক, সেই মালিকানার প্রত্যেকটার অধিকার আছে। সেখানে কি বানাবে, কি করবে, হিন্দু ভাইদের মন্দির করার অধিকার আছে, আগেই বললাম গির্জা করার অধিকার আছে, চার্চ বানানোর অধিকার আছে, তেমনি মুসলমান ভাইদের পবিত্র
আল্লাহর ঘর মসজিদ বানানোর অধিকার আছে। সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে যেমন উইদাউট কাগজপত্র ছাড়াই, রামলীলার কোনো ডকুমেন্টস ছাড়াই, শুধু বলেছিল মানুষের আবেগকে ছাড়া দিয়ে অনারেবল সুপ্রিম কোর্টের 5 সদস্যের ডিভিশন বেঞ্চ সেদিন বলেছিল যে এক শ্রেণীর হিন্দু সমাজের মানুষ এখানে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে 1992 সালে, সেখানে তাদের আবেগকে গুরুত্ব দিয়ে সেখানে রাম মন্দির হবে। আপনারা সবাই জানেন, গোটা বিশ্ব জানে, ভারতবর্ষের আপামর 145 কোটি মানুষ জানে যে অযোধ্যাতে একটা রাম মন্দির তৈরি হয়েছে। আমরা কেউ মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ তার বিরোধিতা করিনি। আমি যেদিন 12/12/2024 কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা, বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের কথা বললাম, তারপরেই সঙ্গে সঙ্গে দেখলাম কিছু সংঘ পরিবার, কিছু মহারাজ সাগর দিঘিতে একটা রাম মন্দিরের আবার শিলান্যাস করল। আমরা কেউ বাধা দিতে যাইনি। আজকের দিনে এখানকার একজন বিজেপির নেতা, আগে জেলা সভাপতি ছিল, এখন রাজ্য কমিটিতে আছে, সাকারাপ সরকার, তিনিও সঙ্গে সঙ্গে বললেন বহরমপুরের কোনো জায়গায় রাম মন্দির করব। আমরা কিন্তু আপত্তি করিনি, বলেছি প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের ধর্ম করার অধিকার যেমন রয়েছে, তাদের মন্দির বানানো, মসজিদ বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। স্বাভাবিকভাবেই আমাদেরকে বিরুদ্ধে যেটা চক্রান্ত করে পিআইএলএ ফাইল করা হলো, তারা চেয়েছিল 8 তারিখে ডেট ছিল, তাহলে স্বাভাবিকভাবে আজকে 6 তারিখে আমরা শিলান্যাস করে দিতাম। তারা এটাকে রোখার জন্য স্পেশালভাবে মেনশন করলো 5 তারিখে মামলা শুনানি করতে হবে। মহান আল্লাহ যাকে সাপোর্ট দেয়, মহান আল্লাহ যাকে দোয়া করে, আল্লাহ যাকে ভালোবাসে, এই পৃথিবীর কোনো মানুষ তার বিরোধিতা করলেও সাকসেস আসে না, সার্থকতা আসে না, সফলতা পায় না। তাই মহান আল্লাহ তাআলার সৎ ইচ্ছায় আমরা সেই হাইকোর্টে আইনের লড়াইয়ে এখানে আফজল সাহেব, আলী আফজল চাঁদ থেকে শুরু করে যে 12 জন লয়ার আমাদের হয়ে দাঁড়িয়েছিল, সেখানে হাইকোর্টের অনারেবল প্রধান বিচারপতি এবং তার পরিষ্কার করে বলে দিয়েছেন, পরিষ্কার করে তিনি বলে দিয়েছেন যে হুমায়ুন কবির কোনো সংবিধান বিরোধী কথা বলেনি, সংবিধান বিরোধী কাজ করেনি। ভারতবর্ষের সংবিধানে তার অধিকার আছে মসজিদ বানানো, এবং প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের বাড়িতে যে সন্তান জন্মায়, কারো পুত্র সন্তান, কারো কন্যা সন্তান, তাদের নামকরণ তার বাড়ির গার্জেনরাই রাখে, হয় পিতা রাখে, নাই দাদু রাখে, নাই নানি রাখে, নাই নানা রাখে। মসজিদ, বাবরি মসজিদ, অযোধ্যা বাবরি মসজিদ, জনাব হুমায়ুন কবির, বাবরি মসজিদ, জনাব অ্যাডভোকেট আলী আফজাল। বাবরি মসজিদ যেটা অযোধ্যায় ভাঙা হয়েছিল, সেটাকে বলা হচ্ছে বিতর্কিত ল্যান্ডে ছিল। বাবর 1528 খ্রিস্টাব্দে তার প্রধান সেনাপতি মীর বাকি তাকে দিয়ে নাকি যেখানে রামের জন্ম হয়েছিল সেখানে নাকি এই মুঘল সম্রাট, আপনারা সবাই জানেন, ইতিহাস যারা পড়েছেন, ইব্রাহিম লোদি বলে একজন সম্রাট ছিল। বাবর কিন্তু ভারতবাসী ছিল না, অন্য দেশ থেকে ইব্রাহিম লোদিকে আক্রমণ করেছিল, তারপরে জয়লাভ করার পর তিনি ভারত সম্রাট হয়েছিল। সেই ভারত সম্রাটের একজন প্রধান সেনাপতি মীর বাকিকে দিয়ে এই যে বিতর্কিত বলা হচ্ছে, বিতর্কিতটা 2% ভারতবর্ষের হিন্দু সমাজের মানুষরা বিতর্কর কথা বলছেন। আজকে ভারতবর্ষে 145 কোটির মধ্যে 40 কোটি মুসলমানের বাস। এই বাংলায় 11.5 কোটির মধ্যে 4 কোটির বেশি মুসলমানের বাস।
সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! আমার মাথার দাম ঘোষণা করা হচ্ছে 1 কোটি টাকা। এত বড় হিম্মত! আমরা কোনো অহিংস নীতিতে বিশ্বাসী না, কোনো ধর্মাবলম্বী মানুষকে আমরা ঘৃণাও করি না, অশ্রদ্ধাও করি না। আমার ধর্মের প্রতি আমরা যেমন আস্থাশীল, তেমনি অন্য ধর্মের প্রতিও আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কেউ যদি মনে করে থাকে মুর্শিদাবাদের মাটিতে উত্তরপ্রদেশ থেকে এসে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছে एक एक ईटा खुल लेंगी, इतना हिम्मत उमा जी आपको नहीं होगी। बंगाल में जो 37% मुसलमान आबादी है ये शहीद हो जाएगी, लेकिन ये बाबरी मस्जिद का एक भी ईटा नहीं खुलने देगी, एक भी ईटा नहीं खुल देगी। ये मेरा चैलेंज है। उमा जी आपको चैलेंज कर रहा है। जो मेरा शेर लेने के लिए घोषित किया उनको भी मैं सतर्क कर रहा है, चेतावनी दे रहा है, जब ऐसा मत कीजिए। अब हुमायूं कबीर को केसग्र स्पर्श नहीं कर पाएगी। खुद महान अल्लाह ताला सृष्टिकर्ता मुसलमान के पास है, कुरान के हिफाजत के लिए है। ये मेरा जो 1992 साल 6 दिसंबर जो मस्जिद को रिमूव कर दिया, तोड़ दिया, डिमोलिशन कर दिया, वो बाबरी मस्जिद बिलडंगा में बनेगी बनेगी बनेगी। उनका साथ एक इस्लामिक हॉस्पिटल भी होगी 500 बेड में। यहाँ का जो मेडिकल कॉलेज है वहाँ कोई परिसेवा ठीक ठाक नहीं मिलती। एक के बेड में 3 को पेशेंट को वहाँ रुकने होते हैं। तो मैं यही बोलना चाहता हूँ, यहाँ शुद्ध मस्जिद नहीं बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक पार्क भी बनेगी, एक हेलीकॉप्टर नामने के लिए एक हेलीपैड भी बनेगी। टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़। मेरे को इंडिया को एक बहुत बड़ा शिल्पपति, उनको 4000 करोड़ का फाइल है, वो मुझे वादा किया आपको टास्क में 80 करोड़ रुपया भेजूंगी। तो एक कभी है भारत वर्ष के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है। कौन रखेगी बाबरी मस्जिद, कौन रखेगी इस्लामिक हॉस्पिटल, कौन रखेगी या विश्वविद्यालय? कोई रुकने वाला नहीं है। मैं यही वादा कर रहा है, आपको जानकारी के लिए बोल रहा है। आज कोई पॉलिटिकल बात नहीं बोलूंगी। अगले 22 तारीख आने दीजिए, उसी दिन में बहरमपुर टेक्सटाइल में क्या अगले दिन होगी वो पता मिल जाएगी सारे इंडिया को लोग को, सारे बंगाल को लोग को। तो मेरा ज़्यादा बोलने का कोई मौका नहीं है। अली अफजल भाई 2-4 कथा बोलेंगे और कोई कुछ बोलने चाहिए तो बोलेंगे। मैं ठीक 1:30 बजे और एक बात है, जमार लगा दिया, कोई टेलीफोन में कनेक्शन नहीं हो रहा है, कोई इंटरनेट भी नहीं चल रहा है। तो मैं इंटरनेट पे जो भित्ति स्थापन करने का बात है वो नहीं होगी, तो यहाँ से ही मैं भित्ति से कांची देके वो भित्ति स्थापन करा देगी। कोई रुक नहीं सकता, कोई रुक नहीं सकता। बाबरी मस्जिद होगा होगा होगा, ये मेरा मुसलमान के वादा है। ये मुसलमान के दिल में जो अथार पड़ा 33 साल पहले, उनको फिर खोस होने के लिए ये मस्जिद बन चुका है, बनेगी बनेगी बनेगी। হাই বন্ধুরা, আমি কবির। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক প্রোফাইলটি ফলো করবেন এম কবির। আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সমাজকে সচেতন করা এবং ভারতের নাগরিককে সচেতন করা। ধর্মপ্রেম, মানবপ্রেম এবং দেশপ্রেম সর্বত মিলিয়ে ভারতের জনসাধারণকে ভালোবাসা। অবশ্যই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট